সবাই আনন্দে আমরা একসাথে এখানে কাজ করি। আদর্শ সমাজে প্রত্যেক বছর ঈদের দিন আমাদের এই কাজটা করতে হয়। যারা কোরবানি না দেই আমরা তারাই আমরা মূলত এখানে বেশিরভাগ এখানে ভলান্টিয়ার হিসাবে কাজ করি। আমাদের ওই খানা দানা দেয়, দুপুরে সকালে নাস্তা, চা বিস্কিট আছে, গেঞ্জি দেয়, এগুলি পাইছি আমরা। আর আমরা সদস্য হয়েছি, আমি তো আজকে বহুদিন 50 বছর ধরে আমি সদস্য 50 বছর ধরে, আমি নিজেই সদস্য 50 বছর ধরে। আর তো 200 বছর হয়েছে। এটা আমাদের মুরব্বীরা, বাপ চাচারা, দাদারা ছিল, দাদা সবাই আমরা ভালো আনন্দ আমরা দিন কাটাইলাম আজকে। আমি আছি আপনার প্রায় 25 বছর ধরে। এগুলি সব আমরা আত্মীয় স্বজনই, এটা 5 পঞ্চায়েতে মিলে আর কি। একটা বাইরে কোনো লোক নেই, নিজস্ব আত্মীয় স্বজন, এলাকা স্থানীয়। তারপর ঝুলে তারপর আমরা কাটি, পিস করে দিই। তারপর বড়িয়ালারা আছে, বড়িয়ালারা আবার কাইটা মুইটা আবার জমায়। মেশিন আছে, মেশিন দিয়ে তারপর বুড়ি কুটুকুরা করে জমায়। তারপরে সব শেষ হইলে মাপা হয়। মাপা হইলে এবার তারপর বল কইরা মাপা তারপরে টোকেন আছে জায়গার থেকে, আর টোকেন দিয়ে তারপর দেওয়া হয়। আমাদের এখানে সদর প্রধানরা আছে, ওনারা নির্দেশনা দেয়, আমরা ঠিক মোতাবেক কাজ করি। আসসালামু আলাইকুম। আমাদের আদর্শ পঞ্চায়েত দক্ষিণ যাত্রাবাড়ির আমাদের এখানে যারা এই পূর্বপুরুষরা যারা সদস্য অন্তর্ভুক্ত আছেন তাদের পরিবার থেকেই সদস্য হতে পারবে। আর যারা নতুন সদস্য হতে চায় তাদের পরিবার থেকেই আসবে, এমনি বাইরের কোনো সদস্য হওয়ার কোনো অবকাশ নেই। এটাই আমাদের পঞ্চায়েতের সিস্টেমটা। এলাকার জামাই না, যেমন মেয়ে হতে পারে, এলাকার যারা সদস্য ছিল তাদের দেখা গেছে তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার পরিবারের মেয়ে আছে, সে হতে পারবে, তার ছেলে হতে পারবে। একাধিক বছর থেকে চামড়া গ্রহণ করা হয় এবং এখান থেকে আমাদেরকে জানানো হয়। এখানে আমাদের মাদ্রাসার উস্তাদও আছে, পাশাপাশি এলাকাবাসীর সাথে আমাদের মাদ্রাসার সাথে অনেকটাই আন্তরিকতা এবং আমাদের মাদ্রাসার প্রতি তারা খাই আছে। এই জন্য তারা আমাদেরকে প্রথমে জানায়, তারপরে আমরা চামড়াগুলো নিতে আসি। আমরা এখানে স্বেচ্ছা আসি না, আমাদেরকে বলার পরে আমরা এখানে আসি। ওনারাও আমাদের সাথে আন্তরিকতা দেখায়, আমরাও তাদের গরুগুলো সুন্দর মতো সুন্নত তরিকায় জবাই করে দেই। পাশাপাশি আমাদের মাদ্রাসায় তারা চামড়াগুলো দিয়ে দেয়। আমাদের আদর্শ পঞ্চায়েতে এটা আমার সমাজবদ্ধভাবে এখানে কুরবানি করা হয়। আমাদের সমাজে প্রায় 250 উপরে ঘর আছে, কিন্তু আমার কুরবানি হয় মতো 70 থেকে 80টা কুরবানি হয়। আমরা কুরবানি যারা দেই আর কি, প্রত্যেকেই অর্ধেক মাংস আমরা এখানে জমা করে দিই। এই অর্ধেক মাংস থেকে যারা কুরবানি দেয়নি, প্রায় 200 ঘর, এই মাংসগুলা সবার মাঝে সমাবে বন্টন করে দেওয়া হয়। মানে প্রত্যেকেই ঘরে ঘরে মাংস পৌঁছে যায়। এইভাবে চলছে আমাদের এই আদর্শ পঞ্চায়েত। এছাড়া আদর্শ পঞ্চায়েতে শুধু এটা ঈদ কেন্দ্রিক না, সামাজিক ব্যবস্থা, আচার বিচার, নানা ধরনের উন্নয়নের কাজে আমরা এই সর্দার বিন্দুদের সময় দিই। এলাকায় অনেক উন্নয়নের কাজে আমরা করে থাকি আর কি। যখন যা প্রয়োজন আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওদের সব চেষ্টা করি আর কি, সব কাজ করে দেওয়ার জন্য। আমাদের আদর্শ পঞ্চায়েত দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকার ঐতিহ্যবাহী একটি পঞ্চায়েত। আমরা আমাদের ঢাকার যে আদিবাসী হিসেবে ঢাকার এই যাত্রাবাড়ি অঞ্চলের, বৃহত্তর যাত্রা অঞ্চলের বেশ কয়েকটি পঞ্চায়েত এখানে প্রতিষ্ঠিত। আমাদের এই পঞ্চায়েতের ইতিহাস ঐতিহ্য 200 বছর থেকে, মোগল আমল থেকে এই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। আমাদের বর্তমান 255টি পরিবার এই পঞ্চায়েতভুক্ত রয়েছে। আরও অন্য পঞ্চায়েতও এইরকম প্রায় 3500 পরিবার এই অঞ্চলে, যাত্রাবাড়ি অঞ্চলে এই পঞ্চায়েতভুক্ত রয়েছে। আমরা এই পরিবারগুলোকে শুধু কোরবানির সময় শুধু আমরা এই কোরবানির গোশত বন্টন করে থাকি না, সারা বছরই আমাদের এই সব পঞ্চায়েতভুক্ত পরিবারগুলিকে বিভিন্ন সেবামূলক আমরা কর্মকাণ্ড নিয়ে যেতে থাকি। চিকিৎসা করণকালীন সময় অসচ্ছল পরিবারগুলিকে আমরা সাহায্য এবং বিভিন্ন সময় এই এলাকার অসহায় মানুষদের পাশে এই পঞ্চায়েত তাদের সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়ায়।